ক্রিকেট বিশ্বে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার শত্রুতার কথা অজানা নয় কারো। শুধু টেস্ট ক্রিকেট অ্যাশে যে নয়, সাদা বলের ক্রিকেটেও সেই শত্রুতা রয়েছে। টি-20 বিশ্বকাপে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া একবার হারিয়েছে ইংল্যান্ডকে। এবার ইংরেজদের পুরো প্রতিযোগিতা থেকেই ছিটকে দিতে চাইছে তারা। নামিবিয়াকে হারিয়ে সেই পরিকল্পনার কথাই জানিয়েছেন পেস বোলার জশ হ্যাজেলউড। অনেকেই এর মধ্যে স্পোর্টসম্যানশিপের বিরোধী চিন্তাধারা দেখছেন। আপনি কখনোই এমনভাবে খেলার চিন্তা করা উচিত নয় যাতে অন্য কোনো দল ক্ষতিগ্রস্ত হয়। তবে বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলোতে, সেটা ক্রিকেটই হোক বা ফুটবলই হোক, সবাই চায় চ্যাম্পিয়ন হতে। আর কেউ প্রকাশ করুক বা না করুক, সবারই চাওয়া থাকে শক্তিশালী অন্য কোনো দল যাতে শিরোপার লড়াই থেকে খুব দ্রুতই ছিটকে পড়ে যায়। ইংল্যান্ডের যা অবস্থা, তাতে যোগ্যতা অর্জনের জন্য অস্ট্রেলিয়ার উপরেই নির্ভর করতে হবে তাদের। গ্রুপ বিতে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই পরের পর্বে চলে গিয়েছে। স্কটল্যান্ড দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্ট 5। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এবং অস্ট্রেলিয়ার কাছে হারায় ইংল্যান্ডের 2 ম্যাচে পয়েন্ট মাত্র 1। বাকি 2টি ম্যাচে তাদের জিততেই হবে, তাহলে স্কটল্যান্ডের সমান পয়েন্ট হবে তাদের। এবার স্কটল্যান্ড পরের ম্যাচে যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তাহলে এমনিতেই তারা পরের পর্বে চলে যাবে এবং ইংল্যান্ড ছিটকে যাবে। যদি কম রানে হারে, তাহলে ইংল্যান্ডের সঙ্গে তাদের রান রেট দেখা হবে। এখন স্কটল্যান্ডের রান রেট বেশ ভালো পর্যায়ে আছে, যা হচ্ছে 2.164। সেখানে ইংল্যান্ডের রান রেট খুবই পুয়ার, -1.800। ফলে ইংল্যান্ডকে বাকি 2টি ম্যাচ ভালোভাবে জিতলে তো হবেই না, স্কটল্যান্ডকে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারতে হবে, তাহলেই পরের রাউন্ডে যাওয়া সম্ভব। অজি পেসার জশ হ্যাজেলউড বলেছেন, যদি ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বের করে দিতে পারি, তাহলে সেটাই আমাদের দলের পক্ষে ভালো হবে। মনে হয় বাকিরাও তেমনই ভাবে। দেখা যাক কি হয়। দল হিসাবে আগে কোনো দিন এই পরিস্থিতির মুখোমুখি হয়নি। আমাদের দলের মধ্যে আলোচনা হবে কিনা জানি না, তবে আজ যেভাবে খেলেছি সেভাবে খেলার চেষ্টা করতে হবে। অর্থাৎ অস্ট্রেলিয়া যদি চায় ইচ্ছে করে ধীরে সুস্থে খেলে অল্প ব্যবধানে স্কটল্যান্ডের সাথে জিততে, তাহলে ইংল্যান্ডের ঘোর বিপদ। বাদ পড়ে যাবে টুর্নামেন্ট থেকে রান রেটের কূপে পড়ে। আর এই সুযোগটা নিতে চাচ্ছেন পেস বোলার জশ হ্যাজেলউড, যদিও সেটা খেলাধুলার শিষ্টতার সাথে যায় না। তবে এমন কিছু করলে আইসিসির কোড অফ কন্ডাক্টের 2.11 নম্বর ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হতে পারেন অস্ট্রেলিয়ান প্লেয়াররা। আইসিসির কোনো ইভেন্টে কোনো দল যদি ইচ্ছাকৃতভাবে এমন কৌশল গ্রহণ করে যেটি অন্য দলের অবস্থান বদলানোর ক্ষেত্রে প্রভাব ফেলে, তাহলে সেটি অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। জোর করে নেট রান রেটের উপর প্রভাব ফেললেও সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত, যার কারণে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।